যত অফিসার আছে আমলা, বিগত সরকারের সময় আমরা সরকারকে দোষ দিতাম, সরকারের পর ভর করে ঘুষ খায়। এখন সরকার মুক্ত দেশ, এখন সরকার নাই, এখন খাইতেছে ঘুষ সবচাইতে বেশি অফিসাররা, সবচাইতে বেশি ঘুষ চলতেছে। ঘুষ ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক না? আগে তো নেতাকে হ্যালোর ভয়তে চুপ করে থাকতো, এখন হ্যালো ট্যালো নাই, নিজে হেলতি তালে রয়েছে। আর আমার দেশের মুসলমান যুবকদের যদি ভাই বলি যে ভাই আমি একটু পায়খানায় যাবো, বা তোমার জন্য পায়খানা হাতিয়ে নিয়ে যাচ্ছে নাকি? আগান বাগান দেখো না, বসে বলো এক জায়গা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী বিশ্বাস করা ছাড়া এমনি কোরআনে কারিমের সংবিধানগুলো ভালো মনে করে এরপর আমল করে, তাহলে আখিরাতে কিছু পাবে না, তবে জাগতিকভাবে তারা সুখে থাকবে। বাস্তব প্রমাণ। এদিক তাকান, এদিক খেয়াল করেন। মুসলমানদের যে আখলাক আর স্বভাব হওয়া দরকার ছিল, এটা হলো কোরআনী আখলাক আর কোরআনী স্বভাব। এই আখলাক মুসলমান যখন এই আখলাক থেকে সরে গেছে, পদে পদে মুসলমান অপমান আর বেইজ্জতি হওয়া শুরু হয়েছে। যাদের ভিতরে এই কোরআনের আখলাক আছে, তারা কাফের হলেও তারা কিন্তু এখনো মাথা উঁচু করে আছে। আমার এক বন্ধু ছিল আব্দুর রউফ মোল্লা, উনি জাপান থাকতেন। উনি বলেন, হুজুর জাপানিদের স্বভাব, তারা মুসলমান না, তাদের আল্লাহ মুসলমান বানাইনি কেন সেটা আল্লাহই ভালো জানে। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাও আমি বলতে পারবো না, কিন্তু আপনারা কোরআন থেকে যা বলেন জাপানিদের ভিতরে সেই স্বভাবগুলো আমরা দেখতে পাই। একজন জাপানিরে যদি বলা হয় ভাই আমি অমুক জায়গা যাবো, জায়গা চিনি না, আমাকে এই জায়গাটা কিভাবে যাব, ওই জাপানির যদি কোনো ব্যস্ততা না থাকে বা বড় ধরনের কোনো ক্ষতি না হয়ে যায়, আপনাকে সাথে করে নিয়ে গন্তব্যে পৌঁছে দিয়ে যাবে। আমি কয়েক বছর আগে মালয়েশিয়া গেছি। মালয়েশিয়া যাইয়া আমি এক জায়গা মানে একটা জায়গা, একটা ভালো একটা দর্শনীয় জায়গা দেখার জন্য রওনা দিছি আমরা কয়েকজন। তো যাইতে যাইতে কত দূর যাইয়া একটা জায়গা রেস্টুরেন্ট, তো বললাম যে একটু এস্তেঞ্জা সারবো, সাথীরা বলে একটু চাটা খাবো। ওখানে গাড়ি দাঁড় করে আমি রেস্টুরেন্টের এরিয়ার মধ্যে ঢুকছি। অনেক বড় দোকান, বিশাল বড় মার্কেটের মতোই সব কিছু আছে, রেস্টুরেন্টও আছে। তা আমি যাইয়া ওরা রেস্টুরেন্টে বসছে, আমি একবার মোদি সাইড যেটা, এই দোকানদার এক যুবক, চায়না এক বুদ্ধ যুবক, হাফ প্যান্ট পরা, লাল একটা গেঞ্জি গায়ে আমার চোখে ভাসতেছে। আমি তো বাংলা বলতে পারি, ইংরেজিও পারি না, মালাই ভাষাও জানি না। আমার এস্তেঞ্জার দরকার, বাথরুমের দরকার, টয়লেটের দরকার। ছেলেটাকে যে আমি বললাম টয়লেট, ওয়াশরুম, টয়লেট কইলাম, ও বুঝে ফেলাইছে। দোকানের সামনে মনে হয় 10 জন কাস্টমার, তাদেরকে তার ভাষায় দাঁড় করে রেখে ছেলেটা ওখান থেকে বেরোয় আইসা আমাকে একেবারে ওই মার্কেটের শেষ প্রান্তে গলির ভিতর দিয়ে নিয়ে পাবলিক টয়লেট যেখানে, সেখানে যাইয়া ও আগে ভিতরে আমার বাইরে রেখে ভিতরে ঢুকছে, অপরিষ্কার আছে নাকি, ভিতরে যাইয়া পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে এরপরে আমাকে ঢুকাই দিয়ে বলে আসি। যেটা এই স্বভাবটা হওয়া দরকার ছিল মুসলমানের। একটা বুদ্ধ ছেলে, সে এত সুন্দর আখলাক আমার সামনে দেখাইলো, আমি আশ্চর্য হয়ে গেছি। আর আমার দেশের মুসলমান যুবকদের যদি ভাই বলি যে ভাই আমি একটু পায়খানায় যাবো, বা তোমার জন্য পায়খানা হাতিয়ে নিয়ে যাচ্ছে নাকি? আগান বাগান দেখো না, বসে বলো এক জায়গা। তুই আগান বাগানে বসতে পারিস, যে স্টেশনে সেন্টার নিয়ে দাঁড়াইয়া গরুর মতো চেনাতে পারিস, সবাই তো আর তা পারে না। কাজেই তোর কাছে একটা ভালো জায়গার আবেদন করছি, তুই এমন জবাব দিস কা? কিন্তু মুসলমান এমন জবাব দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? কোরআনে যা দাবি করে তারা আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে কত উন্নতি দিয়েছে জাগতিকভাবে। আর মুসলমান এই আখলাক থেকে সরে চলে যাওয়ার কারণে মুসলমান বারবার পিছিয়ে পড়ে যাচ্ছে। ঠিক না? আল্লাহু আকবার। তো এই কোরআনে কারীম সকলকে হিদায়াত দেয়। যদি কোরআনের সংবিধান দুনিয়ায় মেনে নেন, জাগতিকভাবে শান্তি পাবেন। ঈমানের সাথে মেনে নিলে পরকালেও শান্তি পাবেন। যারা বিশ্বাস না করে শুধু কোরআনের সংবিধানকে আমল করে, জাগতিকভাবে সুখ শান্তি পাচ্ছে, পেয়ে যাবে, পরকালে যদিও তারা কিছু না পায়। তবে এই কোরআনী সংবিধান যদি জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়, ইসলামী হুকুমত যে দেশে বাস্তবায়ন হয়, কোরআনের সংবিধানে সব জাতিকে সুখী বানায়, বরঞ্চ মুসলিম কান্ট্রিতে অমুসলমান যদি সংখ্যালঘু থাকে, তাদেরকে কোরআনে কারিমের সংবিধানে মুসলমানদের চাইতে বেশি সুবিধা দিয়ে থাকে। একটু বোঝেন। যেমন যদি ইসলামী হুকুমত হয়, কোরআনের বিচার হবে সব জায়গায়, কোরআনের বিচার হবে, জিনাকরের বিচার হবে, মৎখরের বিচার হবে, গাজাকরের বিচার হবে, চোর ডাকাতির বিচার হবে, লুচ্চির বিচার হবে। কথা বলেন ঠিক না? বেনামাজির বিচার হবে, যারা নামাজ না পড়বে তাদের উপর একটা টর্চারিং আছে, চুরি করলে বিচার হবে, দুর্নীতির বিচার হবে, কোরআন দিয়ে বিচার হবে। যদি মুসলিম কান্ট্রি হয়, কোরআনের সংবিধান চালু হয়, তাহলে বিচারটা কেমন হবে? অমুসলমান যারা আছে তারা থাকবে সুখে, তারা পাবে ছাড়, আর মুসলমানরা এ জায়গা বেশি কঠোরতার সম্মুখীন হবে।
কোরআন শরীফের বিচার, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারিনী যদি ব্যভিচারিণী যদি মুসলমান হয়, আর এরা যদি অবিবাহিতা হয়, যুবক যুবতী হয়, বিবাহ করে নাই, এমনি তারা অবিবাহিত অবস্থায় যদি ব্যভিচার করে, কোরআনের বিচার হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, প্রত্যেক এক একজনকে 100 করে কুড়া মারো, 100 করে চাবুক মারো, পিঠের চামড়া ছিলে ফেলাই দাও। চাবুক মারতে মারতে যদি মারা যায়, 10 চাবুক বাকি থাকতে যদি 90 চাবুকে মারা যায়, মরার পরে কবরের উপরে বাকি দরকার হয় বাকি 10 চাবুক মেরে দিবা। এই বিচারটা হবে মুসলমানদের জন্য। যদি বাস্তবে এমন দুইটা বিচার, যদি দুইটা এক জোড়াকে যদি বিচার করা হয়, কোরআনের বিচার ওপেন ফিল্ডে যদি বিচার করা হয়, আমার বিশ্বাস কমপক্ষে একটা জেলা সংশোধন হইতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এ পরিমাণ অকাতরে যারও সন্তান পয়দা হবে না, নারী নির্যাতন হবে না, পুরুষ নির্যাতন হবে না, মেয়েদের ইজ্জত নষ্ট হবে না, মেয়েরা সম্মানী হবে, মেয়েদের বিয়ের ব্যাপারে সেখানে যে যৌতুকের প্রশ্ন আনতে পারবে না, অনেক দিক দিয়ে কন্ট্রোল হবে। কারণ জেনা পর্যন্ত যায় তো বেপরদার কারণে, বেপরদার কারণে না, বেপরদার কারণে একে অপরের সাক্ষাৎ মিল মিলাপ হয়ে যাচ্ছে, আর এক পর্যায়ে যে অতদূর যে অ্যাক্সিডেন্ট করতেছে। যখন জিনার থেকে বাঁচানোর জন্য শরীয়তের বিধান বাস্তবায়ন করবে পর্দা, তখন কোনো পুরুষ লুকালে কোনো মেয়েদেরকে দেখতে পারবে না, তখন মেয়েদের দাম আগের মতো বাড়বে। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, আপনাদের আব্বারা বিয়ে করছে যখন, তখন আপনার নানা বাড়ি পণ দিয়ে ঘর একখান বানাই দিয়ে আনা লাগছে। এরকম মুরব্বী আছেন না নাই? আপনার নানা বাড়ি ঘর একখান দিয়ে এরকম পণ দিয়া বলতো, এটাই হলো দেনমোহর। ওই বাড়ির দেনমোহর পরিশোধ করে নগদ দিয়ে তারপরে আপনার মাকে আনছে, আপনার দাদি নানিকে আনছে। আর এখন হয়ে গেছে আদা কচু। ছোটবেলায় আমাকে পুকুরের স্তরে জমি ছিল, মুহি হতো, তো বাজারে আব্বা তালার বাজারে আমারে মুহি বেচতে পাঠাতো। 2, 3, 4, 5 এই 3 ক্লাস এই মুহি বেচছি আর বাজারে। তো আমি নিয়ে যেতাম মুহি, আর আমার ছোট বাড়ি অন্য গিয়াসুদ্দিন, ওনে তো মুথা চেনেন? ও মুহি লাগে যার গায়েরম বড় একটা ছোট বিলের মাথার মতো এরম একটা আর কি মুথা, ওনে তো মুথা। তো মুহির কেজি 2 টাকা করে আর মুথার কেজি 8 আনা। আমি ভালো ভালো মুহি নিতাম, ঘন্টা খানিকের মধ্যে আমার মুহি বেচা হয়ে যেত। আর ওনে তো মুথা, ওরে কথা ছিল মুথা বেচে যাওয়াই তুই নিবি। ও প্রথম 1 কেজি 8 আনা বেচছে, পরের 1 কেজি 4 আনা বেচছে, 1 কেজি 10 বাই বেচছে। ওর রয়ে গেছে আরো 7-8 কেজি, আর তাকেও নেয় না। এই অত্যেতি সন্ধে হয়ে গেছে। এখন ও কাছে ভাই যে ভাই মুথা তো বেচতে পারলাম না, কি হবে কদি? আমি কল যে যার যার দামা সেই বাড়ি নিবা, আমার দামা খালি আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আমি টাকা নিয়ে যাবো। 10 কেজি মুহি নিছি, 20টা নিয়ে আব্বার কাছে দেবো, তোমারটা তুমি নিবা। ও কয় যে এত কে আমি আনে বইয়ে ফেরত নিয়ে যাবো নাকি? তাই তো ব্যাস কয়তো কেউ তো কেনে না। প্রথমে 8 আনা রে, তারপরে 4 আনা, তারপরে 10 পাই, এরপর কেউ কেনে না। এখনও ডাক ছাড়তিছে, আমার এই সব কয়টা মুথা যে নিবা, তারে এই যা বেছে যে কয়টা যা পয়সা পাইছে তারে দিয়ে দেব। তাও কেউ নেয় না, লাস্টে তাও কেউ নেয় না। সে 8-এর মধ্যে ডেলি ভেলাইতে খালি দামানি বাড়িয়েছে। মা বোনদেরকে আগে বিয়ে করার জন্য পণ দেওয়া লাগতো, শ্বশুর বাড়ি ঘর বানাই দিয়ে তারপরে বউ আনা লাগতো। এরপরে মোটামুটি ঘর না দিলেও বউরে ক্যাশ দিয়ে চলতো, তার নাম দেনমোহর। এরপরে ক্যাশ বাদ গেছে, এখন সব উল্টে গেছে। এখন মুথাও দেবো, সাথে 8 দিন যে কয়টা খাইছি তাও দেবো, তারপরও তা নেয় না। কতক্ষণ? আর এই সমস্যাটা আসার কারণই হলো নারী জাতি বেপর্দায় নেমে পড়া। এই বেপর্দার থেকে বাঁচানোর জন্য বাংলাদেশকে যদি শান্তিতে আনতে হয়, আমি দুইটা তিনটে বড় বড় মেলা কিছু আমি দাবি করি নেই, 2-3টে কাজকে সামনে করে মাত্র 40টা দিন, অনলি 40টা দিন যে সরকারি আসুক, আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগে বলছি, কোনোদিন আমাদের কথাকে মূল্যায়ন করে নাই। বিএনপিরে বলছি তার আগে, তারাও মূল্যায়ন করে নাই। বর্তমান সরকার ইউনূস সরকারকে বলি, সেও মূল্যায়ন করে না। এই মূল্যায়ন যদি করেন, অনলি একটা বার, মাত্র 40 দিনের একটা চিল্লা, বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষ মুসলমানকে বাধ্যতামূলক নামাজ না পড়লে এই পানিশমেন্ট হবে। 1 নম্বর নামাজি বানানোর জন্য প্রতিজ্ঞা করেন, নামাজি বানানোর প্রচেষ্টা করেন, এই সংবিধানটা চালু করেন। 2 নম্বরে শতভাগ পর্দা। যত পার্ক আছে, পার্কে যত জোড়া বসে রয়েছে, ওই জায়গা পুলিশ পাঠাতে জোড়া ভেঙে দেন। এই বেহায়া দায়ুসগুলোর পাশায় পিঠে বাড়ি পাঠায় দেন। 2 নম্বর, 3 নম্বরে স্কুল কলেজ ইউনিভার্সিটির যত সহশিক্ষা আছে ভাগ করে দেন। 3 নম্বরে যত গার্মেন্টস আছে সহচাকরি, সেগুলোকে ভাগ করে নারীদের পর্দার গার্মেন্টসে ঢুকিয়ে দেন, পুরুষদেরকে আলাদা গার্মেন্টসে ঢুকিয়ে দেন।
তিন নম্বর যত অফিসার আছে আমলা, বিগত সরকারের সময় আমরা সরকারকে দোষ দিতাম, সরকারের পর ভর করে ঘুষ খায়। এখন সরকার মুক্ত দেশ, এখন সরকার নাই, এখন খাইতেছে ঘুষ সবচাইতে বেশি অফিসাররা, সবচাইতে বেশি ঘুষ চলতেছে। ঘুষ ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক না? আগে তো নেতাকে হেলোর ভয়তে চুপ করে থাকতো, এখন হেলো টেলো নাই, নিজে হেলতি তালে রয়েছে। যেখানে যাবেন, মসজিদের মাল আনতে যাবেন, সে জায়গা অর্ধেক দিয়ে আসা লাগবে। মাদ্রাসা যদি 2 টার্ম পাস করলি তারও অর্ধেক দিয়ে আসা লাগবে। যেখানে হাত দেবেন সেইখানে কোর্ট কাছারি আদালত ফৌজদারি কোনো জায়গা ঘুষ চলে না, ঘুষ ছাড়া চলে না। সারা বাংলাদেশ ঘুষে ভরে গেছে। মাত্র 40টা দিন ঘুষ বন্ধ করেন। 4 নম্বর হলো বাংলাদেশে যত এনজিও আছে সমস্ত এনজিওর সুদে কারবার 40টা দিন বন্ধ করে দেন। আসমান থেকে যদি রহমত আর বরকত না আসে, কোরআনের এই সংবিধানটুক বাস্তবায়ন করে মাত্র 40 দিনের জন্য যদি আসমান থেকে রহমত আর জমিন থেকে নতুন বরকত না দেখেন, তাহলে জিন্দেগিতে আর কোরআন দিয়ে আপনাদের সামনে বয়ান করতে আসবো না। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 54 বছর চলে গেছে, এ দল ও দলরে দোষ দেই, ও দল ও দলরে দোষ দেই। এখন আমরা হুজুররা বিগত নির্বাচিত যারা ছিল, যে যে অবস্থায় থাকুক তাদেরকে দোষ দিয়ে সাইয়ে সাফ করে বেলায় দিচ্ছি। তাকে তো খেদাইলাম, তাড়াইলাম বা বাদ দিলাম, তার এখনো অনেকে আসতে পারলো না। এখন দেশে শান্তি কোথায়? শান্তি আছে? জোরে বলেন শান্তি আছে? শান্তি পাইতে হলে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, একমাত্র কোরআন হাদিসের সংবিধান ছাড়া জগতে শান্তি আনতে আসতে পারে? বিশ্বাস হয়? কোরআন হাদিসের সংবিধান ছাড়া শান্তি আসতে পারে না।